আমাদের সকালের ব্রেকফাস্ট ব্রেড বাটার আর ডিম সেদ্ধ। এখন অলমোস্ট 6:45 বাজে, আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে আর আমরা নিজেরাও পুরো রেডি হয়ে গেছি। আমাদের ড্রাইভার দাদাও চলে এসছে নিচে, ওনাকে কল করলে উনি হোটেলের সামনে চলে আসবেন। আর আমরা আজকে এখান থেকে চেক আউট করে যাচ্ছি। আজকে আমাদের রিটার্ন টু হাওড়া, আর আজকে আমরা ফিরবো ভায়া মিরিক রুট। তো ওখানেরও যা যা সিনিক বিউটি আমরা দেখবো, যা যা সাইট সিইং করবো তোমাদের সাথে শেয়ার করব। আর যেই হোটেলটা আমরা ছিলাম, দ্য আনন্দম রিট্রিট, এটা ম্যাল থেকে হয়তো একটু দূরে, মানে তোমাদের হেঁটে যেতে হবে, কিন্তু হ্যাঁ কিছুটা দূরে, কিন্তু এখানকার হসপিটালিটি স্টে ভীষণ ভালো, এবং যারা মানে এখানকার স্টাফ আছে যথেষ্ট তোমাদের সাথে কোঅপারেট করবে, যা প্রয়োজন ওরা একদম হাতের কাছে এনে দেবে। খাবারের কোয়ালিটি, টেস্ট, এভরিথিং ইজ ভেরি ফাইন। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমাদের চেক আউট অলমোস্ট হয়ে গেছে, আমাদের সব অ্যামাউন্ট পেমেন্ট হয়ে গেছে, জাস্ট আমরা সব লাগেজ টাগেজ গুছিয়ে নিয়ে নামবো। আর এইটা হলো আমার আজকের আউটফিট, একদম প্লেন কুর্তি লেগিংস। আজকে অনেকটা জার্নি করতে হবে, আমরা 10:30টায় হাওড়া পৌঁছাবো, সেই কারণে একদম সিম্পল ড্রেস আপ। এক্স্যাক্ট 7টায় আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, আর এবারে আমরা দেখি প্রথম কোন সাইট সিইংয়ের দিকে যাই। কি ঠান্ডা হাওয়া দিচ্ছে। এইদিকের হোটেলগুলো সব বোধহয় হেরিটেজ প্রপার্টি। কি সুন্দর সুন্দর হোটেল দেখছি এই রাস্তাটা দিয়ে আসার সময়। এই বেঞ্চেসগুলো আপসাইকেলড প্লাস্টিক দিয়ে, এখানে লেখাও আছে দেখো 240 kgs অফ MLP। এই বেঞ্চেসগুলো ওইটা দিয়ে তৈরি। আমরা চলে এসেছি বাতাসিয়া লুপ, আর এখানে এন্ট্রি ফি হচ্ছে 50 রুপিস পার পারসন। আর দেখাচ্ছি তোমাদের কি সুন্দর ফুলের বাগান এখানে একটা ছোট্ট করে। এত সকাল সকালও বেশ ভালোই ভিড় আছে এখন এখানে। যে টয় ট্রেনটা দার্জিলিং স্টেশন থেকে ছেড়ে দার্জিলিংয়ে সাইট সিন করায়, সেটাও এখান দিয়েই যায়। এই যে আবার বাতাসিয়া লুপের দাঁড় দিয়ে এখান দিয়েই যায়। এটা হচ্ছে ওয়ার মেমোরিয়াল, আর এখান থেকে পাহাড়টা কি সুন্দর লাগছে। আর এই ধার দিয়ে প্রচুর দোকান আছে এখানে, তোমরা দেখতে পাবে। এখানে অনেককেই দেখি ফটো তোলে টয় ট্রেনের সাথে। আমরা সারা দার্জিলিংয়ে টয় ট্রেন দেখলাম, কিন্তু এখানে এই মুহূর্তে পাচ্ছি না আর কি। একটু আগেই যেটা বলছিলাম চলে মোটামুটি সবই হচ্ছে। তো আমরা ট্রেনের সাথে ফটো তোলা হয়ে গেল, তোমাদেরকে দেখিয়েও দিলাম ট্রেন। আর এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর তো এখানে সেরকম কিছু দেখার নেই, এরপর হয়তো আমরা ঘুম মনেস্ট্রি যাব। আর মেন আমাদের একটু বেশি টাইম লাগবে আজকে হয়তো সীমানা বাজারে, কারণ একটু কেনাকাটি আছে, কিছুই করা হয়নি এখানে। আমাদের নেক্সট স্টপ ঘুম মনেস্ট্রি। এখানেও আমরা বেশি টাইম স্পেন্ড করব না, জাস্ট একটু দেখে কিরকম কি দেখে বেরিয়ে চলে আসব। এই যে ঘুম মনেস্ট্রি, আমাদের সাথে সাথে চলো তোমরাও। এই সিঁড়িগুলো দিয়ে নিচে নামতে হবে, আবার উঠতেও হবে। কোনো অসুবিধা নেই এখানে।
এখানে কিছু একটা রিচুয়াল হচ্ছে না কি হচ্ছে বলতে পারবো না। প্রেয়ার হচ্ছে। আচ্ছা, এদিকেও কিছু দোকানপাট আছে। আমরাও চুপচাপ যাচ্ছি, তোমরাও চুপচাপ চলো। ওখান থেকে উঠতে গিয়ে আমার কিন্তু সত্যি আবার দম শেষ। যাই হোক, এবারে আমাদের মানে দার্জিলিং এর সাইট সিইং কমপ্লিট। अब हम मिरिक के तरफ जाएंगे তো এবারে আমরা মিরিকের দিকে যাচ্ছি। ওখানে কিছু ছোটখাটো সাইট সিইং আছে, ওগুলো করে মানে ওগুলো করতে করতে নামবো আমরা। ঘুম স্টেশন পার করে বেরিয়ে যাচ্ছি। আর এই ঘুম অব্দিই জ্যাম হচ্ছে, মানে ওঠার সময় ঘুম থেকেই জ্যাম ছিল, ঘুম স্টেশন থেকে। আর এখনও ঘুমের সামনে একটু জ্যাম আছে। এগুলো কিন্তু সব পাইন গাছ, আর আমরা এখন পাইন ফরেস্টের ধার দিয়েই যাচ্ছি। এই দেখো, আমরা যে নকল ক্রিসমাস ট্রি কিনি ক্রিসমাসের সময়, এগুলো কিন্তু তার অরিজিনাল ভার্সন। লেপচা পাইন ফরেস্ট, মানে এটা একদম মেসমেরাইজিং। এই জায়গাটা খুবই সুন্দর, মানে এটা পুরো সেই যেন স্বপ্নের মতো অন্য একটা জগতে পৌঁছে। হ্যাঁ, আমরা লেপচা ফরেস্টে এই জাস্ট এন্ট্রি করলাম, আর এখানে এন্ট্রি ফি হচ্ছে 20 রুপিস পার হেড। আর এই জায়গাটা মানে আস্তে আস্তে দেখে দেখে উঠবো। হ্যাঁ, এই যে নিচটা এরকম একটু কনসিয়াসলি উঠতে হবে। একবার পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদের। I don't know how nature is making this, but this is perfect symmetry. আমরা লেপচা থেকে বেরিয়ে গেলাম। এই যে এইদিকে লেপচা, আর ঠিক উল্টো দিকে অনেকগুলো খাবারের দোকান। এখানে আমরা এখন খাবো পাহাড়ি ম্যাগি। আমি তো নর্মালি সব ম্যাগি ট্যাগি খাই, ও খায় না, বাট এই ফার্স্ট টাইম বললো পাহাড়ের ম্যাগি একটু খেয়ে যায়। তো ম্যাগি আমাদের ওখানে বানাতে ঠিক কোনো দোকানই পারে না, পাহাড়েই ঠিকঠাক করে। আমি কখনো খাইনি, ওর থেকে আমি শুনেছি, ফার্স্ট টাইম একবার খেয়ে দেখি পাহাড়ি ম্যাগি। এখানে কিন্তু একটা এস্থেটিক ফিল আছে, এই ছোট ছোট খুপড়ি খুপড়ি দোকান, সেখানে বসে পাহাড়ের ধারে ম্যাগি খাওয়া। আমাদের ম্যাগি এসে গেছে, পাহাড়ি ম্যাগি। ম্যাগি খাওয়া হয়ে গেছে, আর ম্যাগিটা তো আমার ভালোই লেগেছে। ও বলছে ওর একই রকম লেগেছে, একই রকম খেতে। আমিও বানাতে পারি আর কি বাড়িতে, ওর মুখে সেটা ভালো লাগবে না। না না না, একই লেগেছে, কিন্তু এনভায়রনমেন্ট একটু হয়তো আরো বেশি ভালো লাগে। মানে পাহাড়ে বসে খাওয়ার আনন্দটা আলাদা। এবার গাড়িতে উঠছি নেক্সট স্পটে যাওয়ার জন্য। চলে এসেছি আমরা সীমানা ভিউ পয়েন্ট। হালকা করে একটু জাস্ট পাহাড়ের গায়ে একবার পাহাড়ের দৃশ্যটা তোমাদেরকেও দেখাই, আমরাও একটু দেখে নিই। বেশি দূরে যাব না অবভিয়াসলি। এই হচ্ছে সামনের পাহাড়।
এরপর আমরা যাব সীমানা বাজার, যেটা একদম এর পাশেই, কারণ আমাদের এখন অবধি কিছু কেনাকাটি হয়নি। দার্জিলিংয়ে শুধু সোয়েটার ছাড়া আমরা আর কিছুই দেখতে পাইনি, তাই এখান থেকে কেনাকাটিগুলো করব সবার জন্যে। এই যে এই জু টেম্পের ব্যাগগুলোই আমরা খুঁজছিলাম, দার্জিলিংয়ে সেরকম পাইনি। कौन सा लेना है? एक लो, एनी वन। ये 4 दे दीजिए। এটা কালারগুলো দেখো একটু। কেনাকাটি ডান সীমানা বাজার থেকে। আমি তো ওখান থেকে যেগুলো নেব ভেবেছিলাম, দার্জিলিংয়ে কিছু পাইনি সেগুলো, তো এখানে মোটামুটি সব পেয়ে গেছি, সবার জন্য নেওয়া হয়ে গেছে। আর আপ কাহা পে যাएंगे? গোপালধারা টি এস্টেট, মানে এরপর যাবো আর কি। আমি হিন্দি বলে ফেলছিলাম এক্ষুনি। গোপালধারা টি এস্টেট যাবো এবার আমরা এখান থেকে। নেপাল বর্ডার এটা। কাঠমান্ডু যাওয়ার রোড এটাই। এই আগেটা থেকে যেটা দেখালাম ওখান থেকে কাঠমান্ডু চলে যাবে। আমরা এখন গোপালধারা টি স্টেটে দাঁড়িয়েছি। এই যে গোপালধারা টি কোম্পানি, এখানে এই পাশেই একটা দোকান থেকে তাওয়াং টি, এখান থেকে চা দেখছি, এটা টেস্টও করাবে। এখন এখান থেকে একটু চা টেস্ট করে যদি পছন্দ হয় তাহলে নেব। আর একজনের একটু নামার সময় শরীরটা একটু খারাপ করছে, নামার সময় অনেক ঘোরা হয় না, এই যে মানে বাঁকটা অনেকটা হয়, একটু আনইজি লাগছে। টি টেস্টিং এর জন্য ছোট্ট ছোট্ট কাপে চা দিয়েছে আমাদের। এগুলো সব ধারে ধারে চা গাছ, কিন্তু তাই তো সব এগুলো চা পাতার গাছ। हाँ हाँ, अच्छा, तो ये नया बन रहा है। नाम क्या है इसका? নামটা আমরা জানি না এক্স্যাক্টলি, কিন্তু বলছি সুন্দর লাগছে। পিছনে পাহাড়, আমরা নেমে গেছি প্লেন ল্যান্ডে। এখন আমরা পাহাড় ছেড়ে এখন প্লেন ল্যান্ড, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব এনজেপি স্টেশন। আর লাস্টের দিকে তো এমন, ও তো একটা তোমাদেরকে দেখালোই যে আমার একটু শরীর খারাপ লাগছিল, তারপরে যেন আরোই মানে কি বলবো, আর এমন লাগছে আমি না আর ব্লগ করতে পেরেছি, না আমি তোমাদের সাথে আর রাস্তাও শেয়ার করতে পারিনি, চোখ বুঝতে পারছি না, চোখ খোলা রাখতে পারছি না, সবেতেই মনে হচ্ছে যেন বেরোবে আর কি। যাই হোক, তাও আমি সকাল থেকে প্রায় না খাওয়াই, একদম মানে বের মিনিমাম যা খেয়েছি তা তো আমি দেখিয়েছি ব্লগে, মানে কি বলবো তাতেও। আর আমি মাঝ রাস্তার ভয়তেও আমাকে একবার বললো যে মোমো খাবে, মানে মাঝ রাস্তার ভয়তে আমি কিছু খাওয়ার কথা ভাবতেই পারিনি, এত আনইজি লাগছিল। তো এখন একটু ঘুমিয়ে নিয়েছি, মানে যখন আমরা কোথায় নামলাম বলো, দুধিয়া যে গ্রামটা, মানে ওইখানে দুধিয়া, ওখানে নামার সময় তো প্লেন ল্যান্ড, তো দুধিয়া থেকে কিছুক্ষণ আমি একটু ঘুমিয়ে নিয়েছি, এখন বেটার ফিল করছি। এখন যাব আমরা এনজেপি, আমাদের লাঞ্চও হয়নি, তো আমাদের তো আমরা রিটার্নও করছি বন্দে ভারতে, যেটা 2:55 ছাড়বে, তো আমাদের হাতে কিছুটা টাইম থাকবে, আমরা স্টেশনেই লাঞ্চটাও করে নেব।